হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগানেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে চলে এলাম। এর আগে আমি তোমাদেরকে 3টে ক্লাসের ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলোতে আমি দুটো ভিডিও ছিল তোমাদের সিম্পলিফিকেশনের উপর এবং একটি ভিডিও ছিল তোমাদের ইন্ডিস বা সূচকের উপর। তো আমি সেই ভিডিওগুলোতে তোমাদেরকে একেবারে বেসিক লেভেল থেকে কিভাবে সিম্পলিফিকেশনেও কিভাবে যে বদমাশ সূত্র কাজে লাগিয়ে অঙ্ক করে নিতে হয়, বা আমাদের যখন ইন্ডিস বা সূচক পড়িয়েছিলাম সেখানেও তোমাদেরকে একেবারে বেসিক লেভেল থেকে সমস্ত কিছু শিখিয়েছি। আজকে তোমাদের যে ক্লাসটি হবে সেটি হবে আমাদের করণীর উপর বা সার্টসের উপর। তো এখানেও আমি তোমাদেরকে একেবারে বেসিক লেভেল থেকে শিখিয়ে দেবো এবং আশা করছি আজকের ক্লাসটি দেখে নেবার পর পরীক্ষাতে তোমাদের যে ধরনের অঙ্কগুলো আসে সেই ধরনের যে অঙ্কগুলোতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো আজকের ভিডিওতেও আমি অঙ্কগুলোতে তোমাদেরকে বেসিক নিয়ম দেখিয়ে দেব এবং তার সাথে কিভাবে শর্টকাটে তোমরা সেই অঙ্কগুলো সমাধান করে নিতে পারো তারও আমি পদ্ধতি কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আর আশা রাখি আজকের ক্লাসটি দেখে নেবার পর তোমাদের এই করণী চ্যাপ্টার থেকে আর কোনো টাইপের কোনো অঙ্কে কোনো প্রবলেম থাকবে না। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং আজকের ভিডিওটি শেষ হবার পর তোমরা অবশ্যই আগে আমি যে ভিডিওগুলো দিয়েছি তার যে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আগের ভিডিওগুলোও কিন্তু দেখে নিও। তো যাই হোক, আজকের ক্লাসটি শুরু করব এবং আজকের আমাদের ক্লাসটি হবে করণীর ওপর। তো এখানে তোমাদেরকে আমি প্রথমে কি কি ধরনের অঙ্ক আছে বা যেগুলো ইম্পর্টেন্ট সেই টাইপের অঙ্কগুলোই এখানে করিয়ে নেব। বিশেষ করে রুটের ভেতর যে অঙ্কগুলো বারবার পরীক্ষাতে আসে সেই টাইপের অঙ্কগুলো, সমস্ত ধরনের যে সমস্ত রুটের ভেতর অঙ্কগুলো আসে সেই টাইপের অঙ্কগুলো তোমাদেরকে এখানে আজকের ক্লাসে করিয়ে দেব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি এবং প্রথমে কি টাইপের সূত্র আসে, কি ধরনের অঙ্ক আসে সেগুলো দেখে নিই। প্রথম যে টাইপের অঙ্কগুলো আসে সেই টাইপটি দেখো। প্রথম কি না, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে মাঝে মধ্যেই আসে। ধরো √5 প্লাস √3 ডিভাইডেড বাই √5 মাইনাস √3 প্লাস √5 মাইনাস √3 ডিভাইডেড বাই √5 এখানে প্লাস √3। এখানে ভালোভাবে লক্ষ্য করো, এখানে আছে কি √5 প্লাস √3 ডিভাইডেড বাই √5 মাইনাস √3, মাঝে প্লাস আছে। এখানে কিন্তু আবার ঠিক ডিজিট একই আছে, খালি সাইনগুলো উল্টে গেছে। ওপরে √5 মাইনাস √3, নিচে √5 প্লাস √3। এখানে ওপরে প্লাস ছিল নিচে মাইনাস ছিল, এখানে নিচে মাইনাস আছে, সরি ওপরে মাইনাস আছে নিচে প্লাস আছে। তাহলে এখানে কি হয়, এই টাইপের অঙ্কের একটা জেনারেল সূত্র রয়েছে, জেনারেল সূত্র। সেই সূত্রটি কি? সূত্রটি হচ্ছে ধরো √p প্লাস √q ডিভাইডেড বাই √p মাইনাস √q প্লাস √p মাইনাস √q ডিভাইডেড বাই √p প্লাস √q। দেখো এই যে ফর্মুলা বা এই যে সূত্র, মানে এই যে আমাদের যেভাবে এখানে আছে, এখানে উপরে প্লাস নিচে মাইনাস, এখানে উপরে মাইনাস নিচে প্লাস, একইভাবে এই অঙ্কটিও কিন্তু দেওয়া রয়েছে। তো এই টাইপের অঙ্ক যদি আসে, এবং খেয়াল করবে মাঝে আমার প্লাস আছে না মাইনাস আছে, এর দুটোই হয়, মাঝে প্লাসও থাকতে পারে আবার মাঝে মাইনাসও থাকতে পারে। তো এখানে যদি প্লাস থাকে তো এর সূত্র হয়ে যায়, ডাইরেক্ট তোমরা বসিয়ে দেবে 2 ব্র্যাকেটে p প্লাস কিউ ডিভাইডেড বাই p মাইনাস কিউ। তাহলে এটা সমান হয়ে যায় 2p প্লাস কিউ ডিভাইডেড বাই p মাইনাস কিউ। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা যদি দেখি p এর মান কত 5, কিউর মান কত 3, আমরা মান বসিয়ে দেবো, আমাদের অ্যান্সার চলে আসে। দেখো তাহলে এখানে কত হবে 2, p এর মান কত 5 প্লাস, এখানে প্লাস আছে, কিউর মান কত 3, তাহলে 3 ডিভাইডেড বাই, এখানে দেখো পি এর মান 5 আর কিউর মান 3, নিচে মাইনাস আছে, তাহলে 5 মাইনাস 3। তো এটা সলিউশন করো, 2 গুণিত 5 আর 3 8, আর নিচে 3 আর 5 মাইনাস 3 মানে 2, 2 2 কেটে যায়, 8 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে যদি আমার মাঝে প্লাস থাকে তাহলে সূত্র হচ্ছে 2 ইন্টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। এরই আবার মাইনাসের একটি অঙ্ক আছে। মাইনাসের টাইপটি কীরকম, এখানে যদি আমার মাঝে মাইনাস আসে, ঠিক আছে, সেক্ষেত্রে আমার কি হয় দেখো। প্লাসের ক্ষেত্রে নিয়মটি একটু আলাদা, সূত্রটি একটু আলাদা, মাইনাসের ক্ষেত্রে আলাদা। এখানে যদি আমার মাঝে মাইনাস থাকে, বাকি অঙ্ক কিন্তু সেম আছে। এখানে আমার ওপরে √5 প্লাস √3 ডিভাইডেড বাই √5 মাইনাস √3, এখানে কিন্তু এখন মাইনাস আছে, এখানে √5 মাইনাস √3, √5 প্লাস √3। তো এর জেনারেল যে ফর্মুলা সেটা হচ্ছে এরকম। তো এর যে সূত্র বা এর যে অ্যান্সার সেটি হয়ে যায়
4 রুট পি কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তাহলে এর সূত্রটা কি, মাঝে যদি আমাদের মাইনাস আসে তার সূত্র হয়ে যায় 4 রুট পি কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। এখানে দেখো আমার মাঝে মাইনাস রয়েছে, তাহলে এর ক্ষেত্রে আমি কি লিখবো, এর অ্যান্সার কি হয়ে যাবে 4 রুটের ভেতর পি গুণিত কিউ, পি মানে হচ্ছে আমার 5, কিউ মানে হচ্ছে আমার 3, তাহলে 5 গুণিত 3 ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, পি মানে হচ্ছে 5, কিউ মানে হচ্ছে আমার 3, তাহলে 5 মাইনাস 3, এটা সমান কত হয়ে যায় দেখো 4 রুট 15, আর এখানে 5 মাইনাস 3 মানে 2, তাহলে 2 2 এ 4, তাহলে 2 রুট 15, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে এখানে দেখো দু ধরনের হয়, এক হচ্ছে এখানে মাঝে প্লাস থাকতে পারে অথবা মাইনাস থাকতে পারে। যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে সূত্র 4 রুট পি কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, আর এখানে যদি প্লাস থাকতো তাহলে আমার যে সূত্র সেটা হচ্ছে 2 ইন্টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তো এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের মাঝে মধ্যেই আসে। আর যদি তোমরা এটা বেসিক থেকে করতে চাও তাহলে আমাদের এখানে কি নিতে হয় না, নিচে এই যে নিচে আমরা কি নেব, নিচে এটার লসাগু, তাহলে লসাগু √5 মাইনাস √3 আর √5 প্লাস √3। এখানে দেখো তাহলে মাইনাস আছে, তাহলে এখানে √5 প্লাস √3 এর হোল স্কোয়ার হয়ে যায়, যেহেতু এখানেও √5 প্লাস √3 আছে আর এই প্লাস √5 প্লাস √3, তাহলে হোল স্কোয়ার হয়ে গেল। এখানে মাইনাস যদি থাকে তাহলে মাইনাস, এরপরে দেখো এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস গেল, √5 মাইনাস √3 পড়ে থাকে, তাহলে √5 মাইনাস √3 তার হোল স্কোয়ার। এভাবে তোমরা বেসিক পদ্ধতিতে করে নিতে পারো। এরপর এখানে তোমাকে স্কোয়ার ভেঙে নিতে হবে, এখানেও স্কোয়ার ভেঙে নিতে হবে, বা এরপরে তোমাকে এখানে মাইনাস আছে সেগুলো প্লাস মাইনাস করে ক্যালকুলেশন করে মান বার করতে হবে, এবং সেক্ষেত্রেও তোমার কিন্তু মান এই 2√5-এই আসে। প্লাসের ক্ষেত্রেও পদ্ধতি আমার একই, খালি এখানে মাঝে প্লাস আসে এবং তোমাদেরকে ক্যালকুলেশন কিন্তু করে নিতে হবে। তো এই ছিল প্রথম টাইপের অঙ্ক। এরপরে আমরা যে রুটের ভেতর যে অঙ্কগুলো আসে, আরও মানে রুটের ইনফিনিটি পর্যন্ত বা নির্দিষ্ট একটি শ্রেণী পর্যন্ত যে রুটের অঙ্কগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট যে টাইপের অঙ্কগুলো তোমাদের আসে সেগুলো হচ্ছে এই টাইপের। ধরো আমার এখানে জেনারেল আমি ফর্মুলাটি প্রথমে লিখে নিচ্ছি, রুটে 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 রুটে, এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে এর মান কত হবে। এটা কিন্তু খুবই সহজ। এই টাইপের অঙ্ক যদি কেবলমাত্র রুটে 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 এভাবে ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে এর মান সবসময় হয় আমার এ। কিরকম, ধরো আমি একটি অঙ্ক দিই, ধরো তোমাকে এখানে দেওয়া আছে √5 √5 √5 √5, এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে আমার 5। দেখো এখানে এ এসেছিল, তাহলে এখানে এ এর কত, এ হচ্ছে 5, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 5। যদি বলো তোমরা কিভাবে হয়, তাহলে দেখো আমরা ধরো এখানে এখানে দেখো আমি এখানে 5 কিভাবে আসে দেখাচ্ছি। দেখো তাহলে আমরা ধরে নেব যে এটা সমান x। এখন যদি তুমি বোথ সাইড স্কোয়ার করো তাহলে স্কোয়ার করলে প্রথমের এই যে বাইরের রুট সেটি উঠে যায়, তাহলে এখানে 5 এবং এর ভেতরে কত আছে √5 √5 √5 ইনফিনিটি পর্যন্ত, আর এদিকে কত আছে x এর স্কোয়ার। তাহলে এখানে দেখো 5 ঠিক আছে, কিন্তু এখানেও আবার দেখো √5 করে আমার ইনফিনিটি পর্যন্ত গেছে। তাহলে এখানে আমি এটা কত ধরেছিলাম, x ধরেছিলাম, তাহলে আমি এর জায়গায় কত ধরতে পারি, এর জায়গায় আমি লিখতে পারি x। তাহলে এই 5 আর এর জায়গায় আমি লিখছি x, যেহেতু আমি ইনফিনিটি পর্যন্ত যে মান ছিল তার সেটি কত ধরেছিলাম, x ধরেছিলাম। তাহলে এখানে 5x সমান আমার কত হলো, এদিকে আছে কত x এর স্কোয়ার। তাহলে এখানে দেখো x এবং একটি পাওয়ার কেটে যায়, তাহলে এখানে 5 সমান কত হয় x, তাহলে x এর মান কত 5। তাহলে এটি হলো আমার বেসিক নিয়ম কিভাবে আসে। তো শর্টকাটে তোমাদেরকে মনে রাখার জন্য, যদি আমার রুটে 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 এভাবে ইনফিনিটি পর্যন্ত থাকে তাহলে তার মান এই হয়, মানে এখানে তোমার যা মান দেওয়া থাকবে আমার অ্যান্সারও তাই আসবে। এরপরে এরই একটি সেকেন্ড টাইপ হয়, সেটি কিরকম, এখানে যেমন ইনফিনিটি পর্যন্ত দেওয়া রয়েছে, আমাদের এখানে যদি ইনফিনিটি পর্যন্ত না দেওয়া থাকে, একটি নির্দিষ্ট মান পর্যন্ত দেওয়া থাকে, তখন কিভাবে হয়। একটি উদাহরণ দিয়ে প্রথমে তোমাদেরকে বিষয়টি বুঝাই। ধরো তোমাকে এখানে দেওয়া আছে √5 √5 √5 √5 এবং √5। তাহলে দেখো এখানে আছে √5 √5 √5 √5 √5, মানে 5টি √5 রয়েছে। তাহলে এখানে কিন্তু আমার ইনফিনিটি পর্যন্ত নেই, এখানে আমার ইনফিনিটি পর্যন্ত গেছে, এটি ইনফিনিটিভ সিরিজ পর্যন্ত, মানে অসীম পর্যন্ত আমাদের কিন্তু চলে গেছে। এখানে কিন্তু আমার 5 ঘর যাওয়ার পর এখানে কিন্তু থেমে গেছে। এই ধরনের অঙ্কের দেখো কি হয়, দেখো একদম বাইরে যে 5টি রয়েছে, এই 5কে যদি আমি পাওয়ার তুলি, আমি আগের দিন যখন তোমাদেরকে পড়িয়েছি
সূচক, তখন বলেছিলাম যে রুট এক্স মানে কি হয়, এক্স এর পাওয়ারে 1/2 লেখা যায়। রুট এক্স সমান 1/2। আচ্ছা, যদি আমার এভাবে থাকতো রুট এক্স, এর বাইরে আবার রুট এক্স আছে, তখন কি হতো না, এই এক্সের জন্য এই বাইরের রুটের জন্য 1/2, আবার এই ভেতরের রুটের জন্য 1/2, মানে কত হতো 1/4। এভাবে হয়ে যায়। আমি আগের যে ক্লাস সেখানে তোমাদেরকে এটি বলেছিলাম, অবশ্যই তোমরা ক্লাসটি দেখে নেবে। তো যাই হোক, দেখো এখানে কত আছে 5, তাহলে এখানে এই যে রুট এর জন্য কত আছে আমার 1/2, এরপরে এই যে ভেতরের 5, তাহলে এখানে আমার কত আছে গুণ রয়েছে, তাহলে 5, এই ভেতরের 5-এর জন্য এই একটি রুট রয়েছে, আবার বাইরে আবার একটি রুট রয়েছে, মানে দুটো রুট রয়েছে। তাহলে এই 5-এর জন্য আমার কত হয় 1/2 গুণিত 1/2, দুটো রুট, তাহলে গুণিত 1/2, তাহলে 1/2 গুণিত 1/2 মানে কত 1/4। তাহলে এর জায়গায় আমি লিখছি 1/4, আবার গুণিত তৃতীয় নাম্বার আমার যে 5 রয়েছে তার জন্য দেখো কটি রুট রয়েছে, এই একটি রুট, এই একটি রুট, এই একটি রুট, মানে 3টে রুট। রুটের জন্য কত হয় 1/2, তাহলে 3টে রুটের জন্য কত হবে আমাদের 1/2 গুণিত 1/2 গুণিত 1/2, মানে 1/8। এই 2 2 2 যদি গুণ করি 8 আসে, তাহলে এর জন্য আমার আসে 1/8। এরপরে দেখো চতুর্থ নাম্বার যে 5, তার জন্য কটি রুট আসে, এই 5-এর জন্য একটি রুট, দুটি রুট, তিনটি রুট, চারটি রুট, মানে 4টে আমার 1/2 আছে, 4টে 1/2 এর গুণফল। তাহলে 4টে 1/2 এর গুণফল মানে কত 1/16, তাহলে এখানে আমি কত লিখছি 1/16। এরপরে দেখো শেষ যে 5 আমার রুটটি রয়েছে, এই 5 এর জন্য কত হবে, এর জন্য হবে দেখো একটি রুট, দুটি রুট, তিনটি রুট, চারটি রুট, পাঁচটি রুট। 5টি রুট মানে 5টি 1/2 এর গুণফল। 5টি 1/2 এর যদি গুণফল করো তাহলে হচ্ছে 1/32, তাহলে 1/32। এটি হলো, আমি প্রথমে ভেঙে নিলাম। এরপরে আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম যে যদি আমার এক্স এর পাওয়ারে 1/2 থাকে, গুণিত এক্স এর পাওয়ারে, যদি আমার এভাবে বলেছিলাম এক্স এর পাওয়ারে এ থাকে এবং এক্স এর পাওয়ারে যদি বি থেকে মাঝে যদি গুণ থাকে, তাহলে কি হয় পাওয়ারের যোগ হয়ে যায়, এ প্লাস বি হয়ে যায়। এখানেও দেখো আমার বেসগুলো সমান, বেসগুলো সবাই কত আছে 5 রয়েছে, তাহলে পাওয়ারগুলোর কি হয়ে যাবে, পাওয়ারগুলোর যোগ হয়ে যায়। তাহলে পাওয়ার যদি যোগ করো তাহলে এখানে বেস কত 5, পাওয়ারে যদি যোগ করো কত আসে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস 1/32। তাহলে এটা সমান কত হয়, এখানে দেখো লসাগু আমার কত 32, 32, তাহলে এখানে হয় 16, এখানে হয় 8, এখানে হয় 4, এখানে হয় 2, এখানে হয় 1। যদি যোগ করো কত আসে 16, 8 এ 24, 4 এ 28, 30, 31। তার মানে এখানে আমার এলো কত 5/31 / 32। তাহলে আমার কত এলো 5/31 / 32। দেখো একে আমি একটু সাজিয়ে লিখে নেব, ঠিক আছে? কিভাবে আমি এখানে করছি, 5/31/32, এই 31কে আমরা লিখতে পারি 32 - 31 / 32। এখন 32 মানে হলো 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, 32 - 1 / 2 টু দি পাওয়ার 5। তাহলে কিভাবে সাজিয়ে লিখছি দেখো, ওপরে যে 31 ছিল তাকে লেখা যায় 32 - 1 ডিভাইডেড বাই নিচে 32। 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, ওপরে আসছে আমার কত 2 টু দি পাওয়ার 5 - 1। এখান থেকে আমরা পাচ্ছি একটা জেনারেল ফর্মুলা কিন্তু আমাদের আসে। কিরকম জেনারেল ফর্মুলাটি দেখো, যদি আমার এখানে এক্স ঘর পর্যন্ত মানে এন ঘর পর্যন্ত একটি নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত থাকে, সেক্ষেত্রে কি হয়, তাহলে জেনারেল ফর্মুলাটি ধরো এ পাওয়ার রুট এ টু দি, এখানে যদি আমার এন সংখ্যা পর্যন্ত যায়, এন এর মান একটি নির্দিষ্ট সংখ্যা, মানে এখানে তোমার 3 4 5 6 7 8 9 10 এভাবে যে কিছু একটা সংখ্যা হতে পারে। এখানে যেমন এন এর মান আমার 5, 1 2 3 4 5, এন এর মান 5। তাহলে জেনারেল ফর্মুলাটা কি, যদি এভাবে রুটের ভেতর এ এ এভাবে যায়, তার জেনারেল ফর্মুলাটি হচ্ছে এ পাওয়ারে 2 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n পাওয়ারে -1 হয় না, বাইরে -1 হয়, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। দেখো ওই সূত্রেই এখানে এসেছে, এখানে আমাদের n এর মান, এখানে আমাদের n এর মান কি, আচ্ছা সূত্রটি হলো a এর পাওয়ারে 2 টু দি পাওয়ার n -1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। এখানে দেখো n মানে কত, এখানে n মানে হচ্ছে 5, 1 2 3 4 5, তাহলে 5 থাকার জন্য 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 5 - 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 5। তো ডাইরেক্ট তোমাদের কিন্তু এখানে অ্যান্সার
চলে আসবে এইভাবে। আরেকটি যদি তোমাদেরকে আমি এখানে বলি, অঙ্ক বলি, যদি ধরো এখানে আমার থাকে এভাবে ধরো দেওয়া আছে, বলা রয়েছে 7 7 7 7, চারটে ধরো 7 রয়েছে, তাহলে 7 7 7 7 মানে চারটে 7 রয়েছে, তাহলে আমার এখানে এন সমান কত, এন সমান হয়ে গেল 4, 1 2 3 4, এন সমান হয়ে গেল আমার 4। তাহলে এর অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে দেখো এখানে এ, এই যে এ ছিল, তাহলে এখানে এর জায়গায় কত 7 আছে, মানে 7, পাওয়ারে কত আছে 2 টু দি পাওয়ার এন, 2 টু দি পাওয়ার এন, এন মানে কত, এখানে এন মানে 4, তাহলে 2 এর পাওয়ারে 4 -1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এন মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে যদি এটা ক্যালকুলেশন করো 2 টু দি পাওয়ার 4 মানে হয় 16, 16 - 1 মানে হয় 15, আর নিচে 16। খেয়াল রাখবে এভাবে যদি নির্দিষ্ট থাকে সংখ্যা দেওয়া থাকে, তাহলে এই যে পাওয়ার দেখো নিচের পাওয়ারটি ওপরের পাওয়ারের থেকে সবসময় 1 বেশি হয়। এখানেও দেখো আগের অঙ্কটিও আমরা যখন করেছিলাম সেখানেও ওপরে 31 ছিল, নিচে 32 ছিল, মানে সবসময় 1 বেশি হয়। তো এই ছিল সেকেন্ড টাইপের রুটের অঙ্ক। এরপরে আরেকটি নেক্সট টাইপের অঙ্কে চলে যাব, যেখানে আবার যদি তোমার এভাবে এখানে যেমন এখানে আমাদের শুধুমাত্র রুট রয়েছে, রুট মানে কি, রুট মানে এর বাইরে আমাদের 2 রয়েছে, রুট মানেই হলো আমাদের বাইরে 2। তাহলে এখানে যদি আমার রুট না থেকে বা রুটেই থাকবে কিন্তু 2 না থেকে আমার যদি যে কোনো কিছু থাকে 3 4 5 6 যে কিছু থাকে, সেক্ষেত্রে সূত্র কি হয়, সেই সূত্রটিতে আমরা এরপরে চলে যাব। নেক্সট যে টাইপের অঙ্কটি তোমাদের জন্য রয়েছে সেটি হলো এই টাইপের। দেখো যদি আমার n রুট এ, n রুট এ, n রুট এ, n রুট এ এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায়, কি রকমের n রুট এ, n রুট এ, n রুট এ, n রুট এ এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায়, তাহলে সেক্ষেত্রে তার সূত্র কি, এর একটি জেনারেল সূত্র হচ্ছে, সেটি হচ্ছে আমার এ, এ মানে এই যে এ, এর পাওয়ারে কত আছে 1 ডিভাইডেড বাই n মাইনাস 1। এখানে আমার যত থাকে সেই n মাইনাস 1, উপরে সবসময় 1 হয়। কি টাইপের, ধরো তোমাকে আমি একটি অঙ্ক দিচ্ছি, এখানে ধরো বলা রয়েছে 8, আচ্ছা বাইরে রুট 5, 5 রুট 8, 5 রুট 8, 5 রুট 8 এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায়, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি হবে। দেখো এই জেনারেল ফর্মুলা 5 রুট অফ 8, 5 রুট অফ 8, 5 রুট অফ 8 সেম এখানে যেরকম ফর্মুলা তাই। এখানে তাহলে আমাদের কি হয়, এখানে সূত্রটি কি, এ অ্যান্সার হয়ে যায় এ পাওয়ারে 1 বাই n মাইনাস 1। তাহলে এখানে এ মানে কত, এ মানে 8, এ মানে হলো আমার কত 8, পাওয়ারে কি হবে 1 ডিভাইডেড বাই n মাইনাস 1। এখানে n এর মান কত, n সমান কত 5, তাহলে 5 মাইনাস 1, তাহলে এটা হয় 8 এর পাওয়ারে 1 ডিভাইডেড বাই 4, মানে 8 এর পাওয়ারে 1 ডিভাইডেড বাই 4, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এরপরে দেখো মজার বিষয় হলো, এখানে এটা তো আমার জেনারেল ফর্মুলা, আমি তোমাদেরকে প্রথম যে সূত্রটি বলেছিলাম যে রুট এ, রুট এ, রুট এ এভাবে যদি ইনফিনিটি পর্যন্ত যায়, তাহলে তার আমার অ্যান্সার কত হয়ে যায়, এ হয়ে যায়। আচ্ছা দেখো তো এখানে যদি আমার রুট থাকে, তাহলে এখানে বাইরে n মানে কত, n এই যে এই n, এখানে রুট মানে রুট থাকা মানে এখানে n সমান কত 2। তাহলে এই যে সূত্র আমার রয়েছে, সেই এই সূত্রে যদি আমি মান বসাই, তাহলে এখানে এখানে দেখো এ রয়েছে, সেই এ, এ এখানে সূত্র কি 1 ডিভাইডেড বাই n মাইনাস 1, n কত 2, তাহলে 2 মাইনাস 1, তাহলে এ 1 ডিভাইডেড বাই 1 মানে এ, তাহলে এ হলো আমার অ্যান্সার। তাহলে এটা ছিল আমার প্রথম সূত্র, যেখানে আমি বলেছিলাম যদি রুট এ রুট এ রুট এভাবে ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে অ্যান্সার এই হয়। আবার এই ফর্মুলা থেকেও আমি দেখো তোমাকে অ্যান্সার কিন্তু সেই এই পাচ্ছি। তাহলে এন যদি আমার এটা জেনারেল ফর্মুলা, যদি এখানে যাই থাকুক না কেন এন রুট এ, এন রুট এ এভাবে যদি থাকে, তার যে ফর্মুলা সেটি হচ্ছে বা তার অ্যান্সার সেটি এ পাওয়ারে 1 বাই n মাইনাস 1। তাহলে এই যে অঙ্কটি তার ক্ষেত্রে এর অ্যান্সার কত 8 পূর্ণ 1/4। তো এই ছিল আরেক টাইপের অঙ্ক। এরপরে আবার নেক্সট আরও একটি অন্য টাইপের অঙ্কে আমরা চলে যাব। নেক্সট যে টাইপের অঙ্কটি দেখো রুটের রয়েছে রুট অফ এ প্লাস, রুট অফ এ প্লাস, রুট অফ এ প্লাস, রুট অফ এ প্লাস এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায়, তাহলে তার অ্যান্সার কত। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুটো মেথড হয়,
প্রথমত এটি হচ্ছে আমার বেসিক মেথড, আর আরেকটি সেকেন্ডে অঙ্ক করার একটি মেথড রয়েছে, কিভাবে তুমি খুব চটজলদি মাত্র 5-10 সেকেন্ডের মধ্যে অঙ্কটি করে নেবে। তো যাই হোক, প্রথমে বেসিক নিয়মটি দেখো, কেননা অনেক ক্ষেত্রেই যে শর্ট মেথডটি রয়েছে সেটি কিন্তু কাজ করে না, সেটিও আমরা আসবো। তো এই রকমের যদি অঙ্ক থাকে তাহলে বেসিক নিয়ম হচ্ছে 4a এই a প্লাস এভাবে যদি থাকে তাহলে অ্যান্সার হয়ে যায় √4a + 1 + 1 ডিভাইডেড বাই 2। তো এটি হলো আমার বেসিক। এরপরে ধরো একটি অঙ্ক দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটি। ধরো আমার এখানে দেওয়া রয়েছে 20 + 20 + 20 + 20, এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে কি হয়? তাহলে দেখো সেই সূত্র a প্লাস a প্লাস a প্লাস, তাহলে এখানে a সমান কত? 20। তাহলে এর সূত্র কি? যদি আমি বেসিক নিয়মে করি, সূত্র হচ্ছে রুটের ভেতর 4a + 1 + 1 ডিভাইডেড বাই 2। এর শর্ট মেথড আমি দেখাবো, ঠিক আছে, চিন্তা নেই। তো আমি যদি এই এর জায়গায় এই মান বসিয়ে দিই তাহলে কি হবে? √4 গুণিত a মানে কত? 20। এরপরে কি রয়েছে? +1, তাহলে এখানে হবে আমার +1, এখানে +1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত হয়? 8 4 গুণিত 20 মানে 80 + 1 মানে 81, তাহলে √81 + 1 ডিভাইডেড বাই 2। √81 মানে কত? 9, 9 + 1 কত? 10, তাহলে 10 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 5 হলো আমার অ্যান্সার। তাহলে এর ক্ষেত্রে 5 হচ্ছে আমার অ্যান্সার। তো এই ছিল আমার বেসিক নিয়মে। এরপরে দেখো এই টাইপের অঙ্ক আমরা সেকেন্ডে কিভাবে করব, কিন্তু তারও একটি টুইস্ট আছে। তো আমি অনেক ভিডিওতেই দেখেছি ইউটিউবে যে তোমাদেরকে কেবলমাত্র এই অঙ্কটির বা এই টাইপের যেগুলো ভাঙা যায় সেই টাইপের অঙ্কই তোমাদেরকে দেখানো হয়, কিন্তু যদি যেগুলো ভাঙা যায় না সেগুলো কিভাবে করবে, তো তার জন্য হচ্ছে আমার এই বেসিক নিয়ম। দেখো এই টাইপের অঙ্ক, এই যে রয়েছে এখানে আমার 20, এই প্রথমত তোমাকে এখানে কি করতে হবে না, এই যে সংখ্যাটি রয়েছে একে এমন দুটো সংখ্যায় ভেঙে নিতে হবে যে যাতে তাদের গুণফল 20 হয়, আবার সেই সংখ্যা দুটোর ডিফারেন্স বা বিয়োগফল সেটি যেন 1 হয়। তাহলে 20কে দেখো আমরা দুভাগে ভেঙে নিতে পারি, একটি হচ্ছে আমার 5, একটি হচ্ছে 4। এখন 5 গুণিত 4 যদি করি, 5 গুণিত 4 তাহলে আমার 20 হয়, আবার 5 - 1 যদি করি তাহলে আমার 1 হয়। তাহলে নিয়মটা এটাই যে এই যে সংখ্যাটা একে যদি এমন দুভাগে ভাঙা যায় যে যাদের গুণফল আমার এই সংখ্যায় আসে, আবার যে বিয়োগফল সেটি 1 হবে, সেক্ষেত্রে কি, যদি আমার এখানে প্লাস থাকে, মাঝে প্লাস প্লাস প্লাস, তাহলে সবসময় বড়টি হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কত? 5। দেখো আমি যখন বসিয়ে করেছিলাম তখনও কিন্তু আমার অ্যান্সার 5ই ছিল, কিন্তু ইউটিউবে ভিডিওতে তোমাদেরকে যেগুলো দেখায় না সেটি দেখো। যদি আমার যদি তোমাকে এভাবে দেওয়া থাকে তখন কি করবে? 7 প্লাস 7 প্লাস 7 প্লাস 7 প্লাস ইনফিনিটি পর্যন্ত যায়। এরপরে বলো এখানে তুমি কি করবে? এখানে তো 7কে দুভাগে ভাঙা যাবে না, এখানে 7কে দুভাগে ভাঙা যাবে না যেখানে তাদের গুণফল 7 হয় আবার অন্তরফল 1 হয়। তাহলে সেই সব অঙ্কের ক্ষেত্রে আমাদের একটাই মেথড, এই বেসিক পদ্ধতির এই যে সূত্র সেটি। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি জাস্ট মান বসাবো, 4 গুণিত এর মান কত? 7 প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত হয়? 7 4 28 প্লাস 1 29 মানে √29 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটি হচ্ছে আমার অ্যান্সার। তাহলে যদি আমার ভাঙা যায় সেক্ষেত্রে আমি বড় সংখ্যাটি যেটি আসবে সেটি হবে আমার অ্যান্সার। যদি আমার ভাঙা না যায় সেক্ষেত্রে কিন্তু তোমাকে এইভাবে সূত্র বসিয়েই কিন্তু অঙ্কটি করে নিতে হবে। তো এটি ছিল আমাদের প্লাসের মেথড। এখানে আরেকটি টাইপের হয়, যদি আমার এখানে মাইনাস থাকে সেক্ষেত্রে কি হবে, তো সেখানেও একটি বেসিক আমাদের সূত্র রয়েছে, আবার তোমাকে এভাবেও শর্টে কিভাবে সেই অঙ্কগুলো করতে হয় সেটিও দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা দেখে নেব এখানে যদি মাইনাস থাকে তাহলে কি হবে। নেক্সট টাইপটি দেখো রয়েছে √a মাইনাস √a মাইনাস √a মাইনাস √a মাইনাস, এভাবে যদি ইনফিনিটি পর্যন্ত যায় সেক্ষেত্রে আমার কি হয়। সেক্ষেত্রে দেখো সূত্রটি কি, সেক্ষেত্রে আগের সূত্রের মতনই সূত্রটি, কিন্তু এখানে আগেরটিতে প্লাস ছিল, এখানে দেখো এখন মাইনাস হয়ে গেছে। তাহলে এখানে যদি আমার মাইনাস থাকে জাস্ট এইটুকু অংশ চেঞ্জ হয়ে যাবে, যদি প্লাস থাকে এখানে প্লাস হবে, যদি মাইনাস থাকে এখানে মাইনাস হবে, বাকি কিন্তু সূত্র একই রয়েছে, √4a + 1 - 1 ডিভাইডেড বাই 2। এরপরে দেখো সূত্র এখানে অঙ্ক দেওয়া রয়েছে,
√30 মাইনাস √30 মাইনাস √30। তাহলে যদি বেসিক নিয়মে আমরা করি, সূত্র কি এটা, তাহলে মান বসিয়ে নেব। তাহলে √4 গুণিত 30 প্লাস 1 মাইনাস কত, -1 ডিভাইডেড বাই 2। এখন দেখো 4 3 120, 4 3 12 মানে 120 প্লাস 1 121, তাহলে √121 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। √121 মানে কত, 11, তাহলে 11 মাইনাস 1 মানে কত, 11 মাইনাস 1 মানে হলো আমার 10 ডিভাইডেড বাই 2 মানে 5 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে এটি ছিল আমার বেসিক নিয়মে। এরপরে এখানেও আমার শর্ট মেথড রয়েছে। শর্ট মেথডটি কি দেখো, শর্ট মেথডটি এখানেও সেম। এখানেও আমি এই যে সংখ্যা একে এমন দুভাগে ভাগ করব যাতে যাদের গুণফল হয় আমার 30 এবং অন্তরফল হবে বা এই দুজনের ডিফারেন্স হবে আমার 1। তাহলে দেখো 30কে ভাগ করা যায় 6 এবং 5-এ, তাহলে এদের মধ্যে 6 গুণিত 5 করলে 30-এই আসে, আবার এদের মধ্যে ডিফারেন্স কত, 1। এরপরে এখানে যদি আমার মাইনাস থাকে তাহলে এখানে আমি ছোট সংখ্যাটি নেব, তাহলে এখানে আমার অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 5। তাহলে যদি আমার এখানে প্লাস থাকতো তাহলে আমি নিতাম বড় সংখ্যাটি, যদি আমার এখানে মাইনাস থাকে আমি নেব এখানে ছোট সংখ্যাটি। তো এটি ছিল শর্ট পদ্ধতিতে অ্যান্সার। এরপর আগের অঙ্কটির মতোই যদি আমাদের এখানে ভাঙা না যায় সেক্ষেত্রে আমরা কি করব, ধরো তোমাকে আমি দিচ্ছি 9, √9 √9 √9, এভাবে যদি আমার ইনফিনিটিভ পর্যন্ত যায় তাহলে √9কেও কিন্তু এমন দুভাগে ভাঙা যাবে না যে যেখানে যাদের গুণফল 9 হয় আবার অন্তরফল 1 হয়। তাহলে সেক্ষেত্রে আমার সূত্র ঠিক এই সূত্রে আমি মান বসিয়ে দেবো, আমার অ্যান্সার চলে আসবে। তাহলে 4 গুণিত 9 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে 9 4 এখানে 9 4 36 প্লাস 1 মানে 37, তাহলে √37 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 হচ্ছে আমার এর অ্যান্সার। তো এই ছিল প্লাস এবং মাইনাস দিয়ে অঙ্ক। তো এরপরে আরও একটি নতুন টাইপের অঙ্কে চলে যাব। সেখানে নতুন টাইপের যে তোমাদের যদি এখানে প্লাস মাইনাস একসাথে থাকে বা মাইনাস প্লাস, যদি এখানে প্রথমে প্লাস তারপরে মাইনাস প্লাস মাইনাস এভাবে যদি থাকে কি হয়, আবার যদি প্রথমে মাইনাস তারপরে প্লাস থাকে সেক্ষেত্রে কি হয়, সেই টাইপের অঙ্কে চলে যাব। নেক্সট দেখো তোমাদেরকে এখানে দু টাইপের রুটের আবার দেখিয়েছি। √a প্লাস √a, এখানে কিন্তু মাইনাস রয়েছে, তারপর আবার √a প্লাস, তারপর আবার √a মাইনাস রয়েছে। তাহলে এভাবে যদি আমার সিরিজ থাকে মানে মিক্সড প্যাটার্নের সিরিজ, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, এই টাইপের যদি থাকে তার অ্যান্সার কি হয়। আর যদি এখানে আমার a মাইনাস √a প্লাস √a মাইনাস √a প্লাস এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি হয়। ভালোভাবে প্যাটার্নটি খেয়াল করো, এখানে কিন্তু প্রথমে প্লাস তারপরে মাইনাস রয়েছে, এখানে কিন্তু প্রথমে মাইনাস তারপরে প্লাস রয়েছে। তাহলে যদি আমার প্রথমে প্লাস তারপরে মাইনাস থাকে তখন অ্যান্সার হয়ে যায় আমার √4a মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2। আর যদি আমার প্রথমে মাইনাস থাকে তাহলে এখানে √4a মাইনাস 3, এখানটায় দেখো -1 ডিভাইডেড বাই 2। তাহলে প্রথমে যদি আমার প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে, যদি প্রথমে আমার মাইনাস থাকে এখানে মাইনাস হবে। বাকি কিন্তু পুরোটাই কিন্তু একই রয়েছে, খালি এখানে প্লাস হলে এখানে প্লাস, এখানে মাইনাস হলে এখানে মাইনাস। তো এরপরে দেখো কি টাইপের অঙ্ক আছে। ধরো তোমাকে এখানে অঙ্ক দিল এভাবে যে √6 প্লাস √6 মাইনাস √6 প্লাস √6 মাইনাস, এভাবে যদি আমার ইনফিনিটিভ পর্যন্ত যায় তাহলে এর অ্যান্সার কত হবে। তাহলে প্লাস মাইনাস সিরিজ আমার এখানে রয়েছে ইনফিনিটিভ পর্যন্ত, তাহলে অ্যান্সার কত হবে না, অ্যান্সার এই যে √4a মাইনাস 3 প্লাস 1 বাই 2। তাহলে এখানে এর মান কত, এর মান হচ্ছে এখানে আমার 6, তাহলে আমি বসিয়ে দেবো। তাহলে √4 গুণিত 6 তারপরে কি -3 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে দেখো 6 গুণিত 4 মানে 24, -3 মানে 21, তাহলে √21, তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে √21 প্লাস 1 বাই 2। তো এই হয়ে গেল আমার অ্যান্সার। এরপরে এই অঙ্কটি ধরো এখানে আমার যদি দেওয়া থাকে যে √7 মাইনাস √7 প্লাস √7 মাইনাস √7 প্লাস, এভাবে যদি আমার ইনফিনিটিভ পর্যন্ত থাকে সেক্ষেত্রে কি হবে। তাহলে 7 মাইনাস 7 প্লাস, এখানে দেখো মাইনাস প্লাসের সিরিজ, তাহলে তার অ্যান্সার কি হবে এটা। তাহলে আমি জাস্ট মান বসিয়ে দেবো, এখানে a মানে কত 7, তাহলে আমার অ্যান্সার কত হবে 4 গুণিত 7 মাইনাস 3, এখানে প্রথমে মাইনাস মানে আমার এখানেও মাইনাস হবে, তাহলে -1 ডিভাইডেড বাই এখানে 2। তাহলে কি
7 4 কত হয় 28, তার থেকে 3 বিয়োগ মানে কত 7 4 28 মাইনাস 3 মানে 25, তাহলে 25, তাহলে রুট 25 মানে কত আমার 5, তাহলে 5 মাইনাস 1/2 মানে এখানে দেখো 4 ডিভাইডেড বাই 2 মানে 2 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে যদি আমার এখানে 7 সাথে থাকে তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে 2, আর আসে কিভাবে না রুট অফ 4a মাইনাস 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, জাস্ট আমি এর মান বসিয়েছি 7 4 28 মাইনাস 3 মানে 25, 25 মাইনাস 1 রুট 25 মাইনাস 1/2 করে আমি 2 পাচ্ছি। তাহলে এই ছিল আরও একটি প্যাটার্ন। এই টাইপের যদি প্যাটার্নে অঙ্ক আসে তোমাদেরকে কিন্তু এভাবে করে নিতে হবে। এরপর আরও একটি টাইপের অঙ্ক তোমাদেরকে আমি দেখাচ্ছি। নেক্সট যে টাইপের অঙ্কগুলো রয়েছে দেখো, রুট অফ a প্লাস বি, 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 এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায় তখন অ্যান্সার কি হবে। আবার এখানে দেখো রুট অফ a মাইনাস বি, রুট অফ a মাইনাস বি, রুট অফ a মাইনাস বি, এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায় সেক্ষেত্রে অ্যান্সার কি হবে। তাহলে বেসিক পদ্ধতিতে আমি যদি করি তাহলে আমার সূত্র মনে রাখতে হবে এভাবে। তো এরও একটি শর্টকাট রয়েছে, সেটিও আমি দেখাবো। তো যদি বেসিক পদ্ধতিতে করি, বেসিক কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখা প্রয়োজন। পরীক্ষায় অনেক সময় কি হয়, শর্টকাট কিন্তু ট্রিক যে শর্টকাট যে পদ্ধতি সেগুলো কিন্তু কাজে লাগে না। এমন হয়তো একটি সংখ্যা দিয়ে দিল এখানে যেখানে আমার কিন্তু সেই শর্টকাট যেভাবে আমরা করি মেথডটি সেভাবে কাজে লাগে না। তো সেক্ষেত্রে তুমি কিন্তু এই যদি বেসিক সূত্র তোমার জানা থাকে সেক্ষেত্রে কিন্তু সব ধরনের অঙ্কের ক্ষেত্রেই এই সূত্র কাজে লাগিয়ে তুমি কিন্তু অ্যান্সার বার করে নিতে পারবে। তো যাই হোক, এই ধরনের যদি আমার অঙ্ক থাকে প্লাসের ক্ষেত্রে a প্লাস বি, রুট অফ a প্লাস বি, রুট অফ a প্লাস বি, এভাবে ইনফিনিটি পর্যন্ত যায়, তার অ্যান্সার হয় রুট অফ 4a প্লাস বি স্কোয়ার প্লাস বি ডিভাইডেড বাই 2। ধরো তোমাকে এখানে একটি অঙ্ক দেওয়া রয়েছে এরকমভাবে, আমরা এর বেসিক দেখাবো, তারপর আবার তোমার একে কিন্তু শর্ট মেথডটিও দেখিয়ে দেবো। প্রথমে দেখো বেসিকটিতে দেখে নাও। ধরো আমার অঙ্ক দেওয়া রয়েছে 180 রুট অফ 180 প্লাস 3, রুট অফ 180 প্লাস 3, রুট অফ 180 প্লাস 3, এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে অ্যান্সার কি হবে। তাহলে বেসিক তোমাদেরকে যেভাবে বললাম সেই বেসিক আমার সূত্র কি ছিল, রুটের ভেতর 4a ছিল, তাহলে 4 গুণিত a, a মানে কত, a মানে আমার এখানে 180, তাহলে 180, এরপরে কি ছিল প্লাস ছিল মাঝে, তারপরে কি ছিল বি স্কোয়ার ছিল, তাহলে বি মানে কত আমার এখানে 3, তাহলে বি এ স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে কত 9, এরপর এখানে প্লাস মানে আমার এখানেও কি হবে প্লাস হবে, এরপরে কি ছিল বি ছিল, বি মানে কত 3, তাহলে এখানে আমি 3 বসাচ্ছি, ডিভাইডেড বাই আমার কত ছিল, ডিভাইডেড বাই ছিল আমার 2, এরপরে দেখো 4 গুণিত 180 মানে 18 4 72, 720, 720 সাথে 9 যোগ মানে রুট 729, তাহলে রুট 729 প্লাস 3 ডিভাইডেড বাই 2, এরপরে 729 কার রুট, 729 হচ্ছে আমাদের 27-এর রুট, তাহলে 27 প্লাস 3/2, দেখো 27 প্লাস 3 মানে কত 30, তাহলে 30 ডিভাইডেড বাই 2 মানে কত 15 হয়ে গেল আমার এর অ্যান্সার। তাহলে এই যে অঙ্ক এটির অ্যান্সার হচ্ছে কত আমার 15। তো এটি ছিল আমার বেসিক পদ্ধতি। এরপর তোমাদেরকে এর শর্টকাট কিভাবে করে সেটিও দেখিয়ে দেব। দেখো শর্টকাট কিভাবে করবে, তাহলে আমার অ্যান্সার কত 15। শর্টকাটের নিয়মটি হচ্ছে এখানে তোমাকে দেখতে হবে যেখানে আমার বিটি কত রয়েছে, বি এর যে মান কত রয়েছে, এখানে বি যেমন রয়েছে আমার 3, তাহলে এই যে আমার আগের সংখ্যাটি রয়েছে বা এর সংখ্যাটি রয়েছে একে এমন দুভাগে আমাকে ভেঙে নিতে হবে যে সেই দুভাগের গুণফল আমার 180, আবার তাদের অন্তরফল হচ্ছে আমার 3। আরেকবার বলছি, এই আমার বি দেখে নিতে হবে কত, বি হচ্ছে এখানে 3, এ হচ্ছে আমার 180, একে এমন দুভাগে ভেঙে নিতে হবে যাতে এদের গুণফল আসে কত 180, আবার বিয়োগফল আসে 3। তাহলে 180কে এমন দুটো ভাগে ভাঙবো যাতে যাদের গুণফল 180 আসে বিয়োগফল 3 আসে। দেখো 180কে আমরা 15 এবং 12 এই দুভাগে ভাগ করে নিতে ভাগ করে নিতে পারি। তাহলে 15 গুণিত 12 যদি করো, দেখো 15 দুগুণে 30, 3, 15কে 15 3 18, 180 হয়, আবার এদের বিয়োগফল কত 3, এই যে বি এর মান। তাহলে এরপরে সূত্র হচ্ছে যে যদি আমার এখানে প্লাস থাকে প্লাস 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 তাহলে বড়টি হবে আমার অ্যান্সার, আর যদি মাইনাস থাকতো তাহলে ছোটটি হয়ে যেত আমার অ্যান্সার। তাহলে এখানে যেহেতু প্লাস আছে মানে 15 হয়ে যাচ্ছে আমার এখানে অ্যান্সার, যেহেতু আমার এখানে কত প্লাস রয়েছে মাঝে। তাহলে এই ছিল শর্টকাট। কিন্তু তোমাকে হয়তো এমন অঙ্ক দিল যে যেখানে এই সংখ্যাকে ভাঙা যায় না বা এমন ভাবে ভাঙা যায় না যে এইখানে বি এর যে অন্তরফলের মান আছে
তো সেক্ষেত্রে আমার কিন্তু যে বেসিক যে সূত্র যে √4a² প্লাস b² প্লাস থাকলে প্লাস বি ডিভাইডেড বাই 2 করে আমরা বার করে নেব। এরপরে আসি যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে। মাইনাসের ক্ষেত্রে সূত্র কি, √4a প্লাস b² মাইনাস বি বাই 2। যদি আমার প্লাস থাকতো তাহলে এখানে প্লাস হতো, এখানে মাইনাস আছে মানে আমার এখানে মাইনাস। তাহলে একটি তোমাদেরকে অঙ্ক দিই। এখানে ধরো তোমার অঙ্কটি রয়েছে √150 প্লাস 5 √150 প্লাস 5 এখানে প্লাস নয়, এগুলো মাইনাস রয়েছে, মাইনাস মাইনাস √150 মাইনাস 5 √150 মাইনাস 5। এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার কি হবে। তাহলে এখানে অঙ্কটি কি, √150 মাইনাস 5 √150 মাইনাস 5 √150 মাইনাস 5, এভাবে আমার ইনফিনিটি পর্যন্ত গেছে। তাহলে এখানে আমার এ কত, এ হচ্ছে 150, এ হলো আমার এখানে কত 150, বি কত, বি হলো আমার এখানে 5। তাহলে মান বসিয়ে দেবো এই সূত্রে। তাহলে সমান কি হয়ে যাবে, √4 ইন্টু এ মানে কত 150 প্লাস b², বি মানে কত 5, তার স্কোয়ার মানে কত 25, 5-এর স্কোয়ার কত 25, মাইনাস বি মানে হলো আমার 5 ডিভাইডেড বাই 2। এখানে দেখো 4 গুণিত 150, তাহলে 15 কত হয় 60, মানে হচ্ছে 600 প্লাস 25 মানে 625। তাহলে আমার কত আছে √625 মাইনাস 5 ডিভাইডেড বাই 2। আচ্ছা 625-এর রুট কত 25, তাহলে 625-এর রুট যদি 25 হয় তাহলে 25 মাইনাস 5 মানে 25 মাইনাস 5 মানে 20, 20 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে কত আমার 20 ডিভাইডেড বাই 2 মানে 10 হয়ে গেল আমার এখানে অ্যান্সার। তাহলে এই যে অঙ্ক তার যে অ্যান্সার সেটি হচ্ছে আমার 10। তো এটি ছিল আমার বেসিক পদ্ধতিতে। এরপরে দেখো যদি আমি ট্রিকের মানে খুব শর্টকাট মেথডে কিভাবে করে নেব অঙ্কটি। শর্টকাট মেথডে পদ্ধতি আমাদের একই, আগে যেরকম ক্লাসের ক্ষেত্রে করেছিলাম এখানেও একই রকম। এখানে তোমাকে দেখে নিতে হবে বি এর মান কত, বি এর মান হলো 5, এই এ এর মান কত, এর মান হচ্ছে 150। এখন এ কে আমরা এমন দুভাগে ভাঙবো যাতে যাদের গুণফল হয় 150 কিন্তু অন্তর হয় 5। এখানেও আমরা কিন্তু করেছিলাম, দেখো 180-কে দুভাগে ভেঙেছি যাতে যাদের গুণফল 180 কিন্তু অন্তরফল 3, এখানে 3 ছিল তার জন্য 3। এখানে একে আমরা দুভাগে ভাঙবো যাদের গুণফল হবে 150 কিন্তু অন্তরফল হবে 5, যেহেতু 5 রয়েছে। তাহলে 150-কে এমন কি ভাগে ভাঙা যায়, দেখো 15 আর যদি 10 এই দুভাগে ভাঙো তাহলে 15 গুণিত 10 মানে কত 150, আবার এদের অন্তরফল কত, অন্তরফল 5। এরপরে নিয়মটা কি, এখানে যখন প্লাস ছিল তখন আমরা বড়টি অ্যান্সার নিয়েছিলাম, এখানে বড় কত ছিল 15, এখানে কিন্তু মাইনাস থাকলে এখানে আমরা ছোটটি অ্যান্সার নেব। তাহলে এখানে ছোট কত 10, তাহলে 10 হয়ে গেল আমাদের অ্যান্সার। যখন আমরা বেসিক নিয়মে করেছিলাম তখন দেখেছিলাম যে এই অঙ্কের ক্ষেত্রে আমার অ্যান্সার এসেছিল 10। তো এই ছিল আরও একটি নতুন টাইপের অঙ্ক। তো এরপরে আরও কিছু রুটের অঙ্ক রয়েছে, সেই টাইপের অঙ্কগুলো আমরা এরপরে দেখে নেব। নেক্সট যে টাইপের অঙ্কটি রয়েছে দেখো √x তার পাওয়ারে √x তার পাওয়ারে √x তার পাওয়ারে √x, এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত চলে যার মান আমাকে দেওয়া রয়েছে 1/7, তাহলে x এর মান কত। তাহলে এখানে আমার এই যে দেওয়া রয়েছে এর মান দেওয়া রয়েছে 1/7, আমার এখান থেকে x এর মান চেয়েছে। তো এই টাইপের যদি অঙ্ক পরীক্ষায় আসে তখন কিভাবে সলভ করবে। তাহলে দেখো আমার এই যে সিরিজটি দেওয়া রয়েছে √x তারপরে √x তারপরে √x, এভাবে যদি ইনফিনিটি পর্যন্ত এর মান কত 1/7। তাহলে এখানে দেখো এই যে √x রয়েছে সবার নিচে, তাহলে এই √x লিখে নিচ্ছি। এর পাওয়ারে তো আমার কি ছিল, এর পাওয়ারে √x করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি এই √x-কে যদি সরিয়ে নিলাম এখনো কিন্তু আমার এই পাওয়ারটি কিন্তু সেই ইনফিনিটি পর্যন্তই কিন্তু রয়ে গেছে, যার মান আমরা প্রথমেই ধরেছিলাম কত 1/7, বা আমার দেওয়াই ছিল প্রশ্নে 1/7। তাহলে আমরা এখানে √x-এর পাওয়ারে 1/7 লিখে নিতে পারি। কেননা আমার এই যে মান তার মান দেওয়া ছিল কত 1/7। তাহলে এখানে এই √x-এর পাওয়ারও আবার ইনফিনিটি পর্যন্ত এভাবে গেছে, তাই যার মান 1/7, তাহলে সেখানে পাওয়ারে 1/7 বসিয়ে নিচ্ছি। তাহলে এটা সমান আমার দেওয়া কত রয়েছে 1/7। এরপর এটার আমরা সলিউশন করব। আগের দিন বলেছিলাম যে রুট মানে কি, রুট মানে হলো পাওয়ারে 1/2, আর এর বাইরে পাওয়ারে কত 1/7 তো রয়েছে, এটা সমান কত 1/7। এরপরে দেখো আগের দিনই বলেছিলাম যে এভাবে যদি পাওয়ারে থাকে তাহলে পাওয়ারের কি হয় গুণ হয়ে যায়। তাহলে এখানে 1/2 গুণিত 1/7 মানে কত 1/14 সমান 1/7। এরপরে এখান থেকে আমরা x এর মান বার করব। এখান থেকে ডাইরেক্ট মান বার করানো যায়। এখানে x সমান কি হয়েছে 1/7, এর পাওয়ারে
14 হয়ে যায়। এই যে এখানে দেখো 1/, ছিল, ওখানে কিন্তু পাওয়ারে 14 হয়ে যায়। যদি এটা বোঝার অসুবিধা হয় এই পদ্ধতিতে, তাহলে আর একটি পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ধরো আমার রয়েছে x⁴ 1/14 = 1/7। তুমি কি করবে না, এখানে যেহেতু আমাকে শুধু এক্স নিয়ে আসতে হবে, আমি ওপরে এর পাওয়ারে 14 গুণ করে দেবো। কিন্তু কখনোই এক সাইডে গুণ করা যায় না, আমাকে বোথ সাইডে গুণ করতে হবে পাওয়ারে। তাহলে এখানে কি করব, দেখো পাওয়ারে 1/14 তো রয়েছে, এর পাওয়ারে 14 করে নেব এখানে। তাহলে এদিকেও আমার ডান সাইডেও কিন্তু পাওয়ারে 14 গুণ করে নিতে হবে। তাহলে এদিকেও কিন্তু পাওয়ারে আমি 14 দিয়ে দিলাম এখানে। তাহলে এখান থেকে আমার কি আছে, বা দেখো এখানে, তাহলে এখানে কি আছে, এক্স পাওয়ারে কত 1/14 গুণিত 14, মানে কত 14 কাটা যায়, মানে একই থাকে। তাহলে এখানটা আর লিখছি না। তাহলে এক্স সমান হয়ে গেল আমার 1/7 পাওয়ারে 14। একে আমরা এভাবেও লিখতে পারি 1/7 আগের ক্লাসে আমি কিন্তু সমস্ত কিছু এগুলো নিয়ে আলোচনা করেছি। যাই হোক, একে আবার কিভাবে লেখা যায়, একে লেখা যায় 7⁻⁻1/14, সরি হয় -14, মানে ইনভার্স 7⁻14, এভাবে কিন্তু লেখা যায়। তো এই টাইপের অঙ্কও কিন্তু পরীক্ষাতে মাঝে মধ্যেই আসে। এই টাইপের অঙ্কটিও কিন্তু তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর এরপরে আগের দিনই আমি এই টাইপের আরও কয়েকটি রুটের অঙ্ক রয়েছে, যদিও আগের দিন যখন আমরা যে চ্যাপ্টারটি করেছি সূচক, সেখানে সেই টাইপগুলো আমি বলেছি, তাও একবার আজকে রিভিশন করিয়ে দিই, এবং সেগুলোই কিন্তু আজকের ক্লাসের জন্য শেষ অঙ্ক। তো দেখো লাস্ট টাইপের যে অঙ্ক সেটি হলো এভাবে যদি থাকে, যদিও এই টাইপের অঙ্ক কিন্তু আগের ক্লাসে আমি সমস্ত করে দিয়েছি। তোমরা যদি কেউ ক্লাসটি না দেখে থাকো, অবশ্যই আজকেই এই ভিডিওটির শেষে তোমরা আগের ক্লাসটি দেখে নাও। এই যে ভিডিও, তার ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। দেখো এখানে যদি আমার a√b√c√x থাকে, তাহলে এর অ্যান্সার কত হয়, এর অ্যান্সার হয়ে যায় এক্সের পাওয়ারে 1/abc। আমি আর কিন্তু বলছি না, কেননা আগের ক্লাসে সমস্ত করানো আছে। এরপরে দেখো এখানে আমার সেম রয়েছে, কিন্তু এখানে এক্সের পাওয়ারে ডি রয়েছে, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে এক্স পাওয়ারে d/abc। আবার দেখো এখানে সেম রয়েছে, কিন্তু এর পাওয়ারে আবার একটা ই রয়েছে, তাহলে এর অ্যান্সার কত হয়ে যাবে, এক্স পাওয়ারে de/abc। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের মোটামুটি, তোমাদের আজকের ক্লাসে সমস্ত রুটের যে টাইপের অঙ্কগুলো হয় সেগুলো কিন্তু কভার করিয়ে দিলাম। তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, আর নতুন যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কেননা তোমরা অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ।